السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله المولى العظيم. আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান মাসের আজকের 29তম শবে কদরের মহিমান্বিত আজকের রাতে আল্লাহ তাআলা কিছু কথা বলার, কিছু কথা শেয়ার করার আল্লাহ তাআলা যে মহান মুনিব আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য সে আল্লাহ পাকের শানে আমরা কালিমাতুশ শুকর গুজরান করতেছি। আমরা সবাই মন খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে আমরা দরুদ সালাম পাঠাই আখির নবী আখির জামানা পয়গম্বরের প্রতি। আমরা সবাই বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা সূরা বুরুজের 15 নম্বর আয়াতে বলতেছেন দুল আরশিল মাজিদ। মহান আল্লাহ তাআলা যু হচ্ছে মালিক, অধিপতি, আরশিল মাজিদ, মাজিদ মহাসম্মানিত, উচ্চ সম্মানিত সেই আরশের মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনে তোমরা হালকা পাতলা দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া তোমরা যে চেয়ার নিয়ে তোমরা টানাটানি করতেছ, অথচ এটা ক্ষণস্থায়ী। আর মহান আল্লাহ তাআলা সেই বিশাল রাজ্যের সেই মহান আরশের অধিপতি মালিক। তিনি আল্লাহ তাআলা একক। তিনি হচ্ছে, তার ক্ষমতায় কেউ তাকে রদবদল করার ক্ষমতা কারো নাই। এরপর আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে বলতেছেন ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করেন। তিনি আল্লাহ তাআলা যা চান তাই করেন। মহান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাপিষ্ঠরা যে সমস্ত কাজ করে বেড়ায়, মানুষকে ধ্বংস করে, মানুষকে হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে গুম করে ফেলে, শিশু ধর্ষণ করে, এই সমস্ত হরহজারা কাজ করে বেড়ায়, তারা তো মনে করে এটাই যে দুনিয়াই আমাদের শেষ ঠিকানা, মৃত্যুর পর আমাদের আর কখনোই মহান আল্লাহ তাআলার দরবারে ওঠাই লাগবে না। এই হচ্ছে তাদের টেন্ডেন্সিটি। এই নিয়ে তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করাবেন। দুনিয়াতে তো তারা শাস্তি পাবেই, হাসরের ময়দানে তাদের জন্য শাস্তি অবধারিত, সেটা তাদের সেখানে পাওনায় থেকে যাবে। আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা যদি চাই ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিতে পারি। দুনিয়ার জমিনে যে সমস্ত জালিম শাসক আলেমদেরকে ধরে ধরে ফিটাই, ওদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারি। আমি আল্লাহ তাআলা শুধু বলি কুন, হও, সাথে সাথে হয়ে যায়, আর বলি ফায়াকুন, ধ্বংস হয়ে যায়। কথা বলতে দেরি আল্লাহ তাআলার কাজ হতে দেরি না। আল্লাহ তাআলা বলেন আমি কোনো জাতিকে যখন ধ্বংস করি, আমি কখনো আল্লাহ তাআলা ভবিষ্যতে এদের কি হবে, এদের কি পরিণতি হবে, আমি আল্লাহ তাআলা এটা কখনো চিন্তাই করি না। আমি আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করি। আল্লাহ তাআলার ক্ষমতায় কারো কোনো এখতিয়ার নাই। মহান আল্লাহ তাআলা এরপরে বলতেছেন হাল আতাকা হাদিসুল জুনুদ। আল্লাহ তাআলা বলেছেন জুনুদ অর্থ হচ্ছে সৈন্যবাহিনী। হে নবী, আপনার কাছে কি ওই সৈন্যবাহিনীর কাহিনী কি পৌঁছেছে? সেই সৈন্যবাহিনী আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী নম্বর আয়াতে ফিরআউন ওয়া সামুদ। এই ফিরআউন এবং সামুদের কাহিনী কি হে নবী আপনার নিকট পৌঁছেছে? যারা ছিল সমাজের বুকে, দেশের বুকে ফাকসারু ফিহাল ফাসাদ, তারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ফাসাদ বরবাদ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তারা এত সীমা লঙ্ঘন করেছিল। মহান আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন এরা দুনিয়ার জমিনে অনেক মানুষকে হত্যা করেছিল। ফেরাউন জাতি মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না এই বলে সে অনেক শিশুকে হত্যা করেছিল।
আল্লাহ তাআলা মানশা মুবারক, আল্লাহ তাআলা মর্জি মুবারক হচ্ছে মুসা আলাইহিস সালামকে তিনি দুনিয়ার জমিনে পাঠাবেন। এই ফেরাউন কিছুই করতে পারে নাই। এমনকি ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব লেগে গেল কোথায়? যখন ফেরাউন স্বপ্ন দেখেছিল যে মুসা আলাইহিস সালাম আমার দেশে আমার রাষ্ট্রে আসতেছে, সে আমার রাষ্ট্রটাকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালিত পালিত করলেন। আল্লাহ তাআলা মর্জি মুবারক হচ্ছে এটাই। একদিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে, নবী মানুষ, সুন্দর চেহারা মানুষ, তাকে যখন চুমু খাইতে গেছে আল্লাহ তাআলার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে একটা চর মেরেছিল। সেই নবী চর খাওয়ার পর তার গোটা জিন্দেগি সেই চরের আঘাত সে পেয়েছিল, কষ্ট পেয়েছিল। মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব কখন লাগলো? যখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি যাও, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, এই ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। মহান আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমি কি করে যাব? একটা প্রতিষ্ঠিত সরকার, প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরুদ্ধে আমি কি করে সংগ্রাম করতে পারি? আল্লাহ তাআলা কি করে করতে পারি এটা? আল্লাহ তাআলা বলেন, মুসা ভয় পাচ্ছ না? আল্লাহ তাআলা বলার তিনি চলে গেলেন, গিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, ফেরাউন তুমি এখন আল্লাহ তাআলার উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলতেছে, এটা আবার কই থেকে আসলো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি রব ছাড়া আর কোনো কি রব আছে দুনিয়ার জমিনে? আমি তো জানি না এটা। এ মুসা এই সমস্ত কথা যদি আরো বলো, তোমাকে আমি জেলখানার ভিতরে ঢুকিয়ে দেব। এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে নীলনদ পর্যন্ত পার করেছিলেন। আল্লাহ তাআলা মানশা মুবারক হচ্ছে ফেরাউনকে আল্লাহ তাআলা নীলনদে ডুবিয়ে দিয়েছিলেন। এই ফেরাউনদের কাহিনী আর সামুদ জাতির কাহিনী আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনার কাছে কি এই সমস্ত কাহিনীগুলো পৌঁছেছে? এগুলো হচ্ছে ইতিহাস, এগুলো থেকে মানুষদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, মহান আল্লাহ তাআলা বলেছেন, আর বরং যারা কুফরি করেছে, ফি তাকযীব আর মিথ্যাবাদী বলেছে, যারা আল্লাহ তাআলার এই পয়গম্বরদের কাহিনী যারা সেই 1400 বছর অথবা 1500 বছর অথবা 2000 বছর আগের এই পুরানো কাহিনীগুলো যখন মানুষদের সামনে বলা হয়, তখন এই সমস্ত কাহিনীগুলো যারা শোনার পর বলেছে এগুলো কাহিনী হচ্ছে আগের আমাদের কথা। ওই যে তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের কাছে আয়াতগুলো বলা হয় তখন তারা বলে এরা হচ্ছে ক্বালা আসাতিরুল আউয়ালিন, এগুলো হচ্ছে আগের আয়াতের কথা, অতএব এগুলো কথা বাদ দাও। শুধু তারা এই কথাই বলে, শেষ হয় না, ক্ষান্ত হয় না, তারা ফি তাকযীব এটা মিথ্যাও বলে, তারা এটা শেষ করে দেয়, তারা ইচ্ছা করে তারা মিথ্যাও বলে থাকে। এটা কাফিরদের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা দেখতেছেন হে নবী আপনার সাথে যে কাফিরগুলো যে সমস্ত আচরণ করতেছে, আমি আল্লাহ তাআলা এদেরকে দেখতেছি আর মুহীত ঘিরে রেখেছি। তারা দুনিয়ার জমিন থেকে পালাইতে পারবে না, আমি আল্লাহ তাআলা এদেরকে দেখতেছি এবং আমি আল্লাহ তাআলা আপনার সাথেও আছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, হাসবুক যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, মহান আল্লাহ তাআলা বলেছেন এইটা এমন একটা কিতাব, এখান থেকে এই সমস্ত কাহিনীগুলো যে আমি বলতেছি এটা কোন কিতাব? এটা হচ্ছে মাজিদ, মহাসম্মানিত কোরআনে কারীম থেকে আল্লাহ তাআলা ফেরাউন এবং সামুদ জাতির কাহিনীটা আল্লাহ পাক তুলে ধরেছেন। এটা সম্মানিত একটা গ্রন্থ, এটা চারটিখানি গ্রন্থ না, এটা দুনিয়ার জমিনের বই পুস্তকের মতো না। আল্লাহ তাআলা এটাকে সম্মানিত গ্রন্থ বলেছেন। এখান থেকে আমি কথা বলতেছি। এই গ্রন্থটা কোথায় ছিল সংরক্ষিত? আল্লাহ তাআলা বলতেছেন, ফি লাওহিম মাহফুজ, এটা সংরক্ষিত ছিল ফলকের মধ্যে, সুরক্ষিত জায়গায় এটা আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলাম, যেখানে বাতিলের কোনো হাত ছিল না এটাকে গ্রন্থটাকে ছিঁড়ে ফেলা, নষ্ট করে দেওয়ার। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এটাকে সংরক্ষিত রেখেছেন। হাফিজদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীম হেফজ করে রেখেছেন। আল্লাহ তাআলা ফি লাওহিম মাহফুজ, এখানে আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছেন। আজকে আমাদের সূরাতুল বুরুজের সেন্ট্রাল থিম যেগুলো আমি কথা বললাম, কিছু কিছু টিপস হচ্ছে এটাই। সূরাতুল বুরুজের কথা হচ্ছে এটাই, আল্লাহ তাআলা
এখানে এমন জাতির ইতিহাস আল্লাহ তাআলা এনেছেন যারা দুনিয়ার জমিনে স্বৈরাচার ছিল, যারা নিজেদের সম্মান এবং গৌরবের টাকা পয়সার জন্য মানুষদেরকে যারা ছোট মনে করত, দুনিয়ার জমিনে আলেমদেরকে আর দিনের যারা অনুসারী এদেরকে তারা সম্মান করত না, এদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত। এগুলো কাজ করা যাবে না, আল্লাহ তাআলা এগুলো কাজ করতে নিষেধ করেছেন। এগুলো হচ্ছে ফেরাউন এবং সামুদের, এগুলো হচ্ছে ওদের কৃষ্টি কালচার। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর কোরআন কারিমে কিছু কেচ্ছা কাহিনী আছে, এগুলোকে আমরা কখনো মিথ্যা এবং অস্বীকার করবো না। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বারণ করেছে, তোমরা এগুলো করবা না। আর বলবা না কল আসাতির আউয়ালিন, এটা হচ্ছে আগের কথা। আল্লাহ পাক এগুলো কথা অপছন্দ করেন। অতএব এটা সেন্ট্রাল থিম হচ্ছে এটাই। সূরা বুরুজ এমন সময় নাজিল হয়েছিল যখন মুসলিমদের উপর চলতেছিল অত্যাচার। আল্লাহ তাআলা সেই সময় এই সূরা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, হে নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। সামনে এগিয়ে যান, আল্লাহ তাআলার রহমত করুণা বারিধার অবশ্যই আপনার উপর, অবশ্যই আল্লাহ তাআলা বর্ষিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান মাসের এই পবিত্রতম শবে কদর রাত্রিতে আল্লাহ তাআলার কোরআন কারীম থেকে যতগুলো কথা বলেছি সবগুলো কথা কোরআন এবং হাদিস কোরআন থেকে বলেছি। বাইরে কিছু বলার চেষ্টা করি না, বাইরে কিছু বলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম বোঝার, শোনার, বলার, নিজের জীবনে প্রতিষ্ঠিত করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।